নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি বিয়েবাড়িতে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম যে আমরা জল ভরতে চলে যাচ্ছিলাম। জল ভরে এসে ছেলেকে গায়ে হলুদ করিয়ে আমার একটা মিটিং ছিল, আমি আবার চলেও গেছি। যাই হোক, বর বেরোনোর সময় আমি আর উপস্থিত থাকতে পারলাম না। তো লাস্টে আবার মিটিং শেষ হয়ে আবার যখন বাড়ি আসলাম, তখন আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরযাত্রীর উদ্দেশ্যে। দেখুন, বাসে উঠেও এদের নাচানাচি বন্ধ হচ্ছে না। একটু বাচ্চারা তো এই নাচানাচি চলছে, আর আমরাও এখানে সবাই মিলে গল্প টল্প করে যাচ্ছিলাম। কেউ সিটে বসে থাকছে, কেউ সিট থেকে উঠে যাচ্ছে, এই চলছে। আর আমি তো বাসে উঠলে জানেনই, আমি বাসে উঠলেই আর পারি না কিছুতেই। যাই হোক, কথা বলতে বলতে চলেও আসলাম বিয়ে বাড়িতে। দেখুন, এসে আবার দেখছি বর বিয়ে করতে বসেও পড়েছিল বর বউ, কিন্তু একটু আবার ইন্টারভেল পড়েছে ওদের। একটু উঠে ওরা এখন আবার একটু ছবি টবি শ্যুট করে নিল, আবার বিয়েতে বসে পড়লো। আমরাও গেলাম, তখনই উঠলো আবার একটু। যাই হোক, একটু ওদেরকে একটু বিশ্রামের জন্য দিল, দেওয়ার পর আবার ওদেরকে ডেকে নিয়ে চলে আসলো। এই যে সবাই মিলে গল্প টল্প হচ্ছে, এদিক ওদিক বসে আমরা করছি। এদের দুজনের আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কি বলুন তো, বিবাহ মানেই তো তাই, একে অপরের সাথী, জীবন সাথী। একটা মেয়ের থেকে একটা যখন বউ হয়ে আসে, তখন তার জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এই যে দেখুন, সিঁদুর দান হচ্ছে, তারপরেই ও কিন্তু বউয়ে পরিণত হয়ে যাবে। এতক্ষণ ছিল একটা মেয়ে, এখন তার অন্য রূপ হবে। মাথায় সিঁদুর উঠে যাওয়া মানে বিশাল ব্যাপার, মেয়েদের কাছে সেটা একটা বিশাল গর্বের ব্যাপার। আর বৌদিদের ফ্যামিলিটাও না খুবই সুন্দর, খুব নম্র ভদ্র ওরা। বৌমাও পেয়েছে সেরকম, বৌমা আমাদের লক্ষ্মী প্রতিমা হয়েছে, ভালো হয়েছে। এরকমটাই তো ওদের পরিবারের জন্য ঠিক ছিল। যাই হোক, ওরা ওই দিক দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আমরা ওই দিক দিয়ে রাত্রেবেলা যাওয়ার পালা। তাই তাড়াতাড়ি করে চটজলদি এসে বিয়েটা দেখেই, আরও বাকি রয়েছিল সে সবটুকু আর দেখতে পারলাম না, খেতে বসে পড়লাম। খেয়ে দিয়ে এবার আবার বাড়ি ফেরার পালা। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন।